আছে সবারই, সবাই দেখতে পাচ্ছিস তো? হরাইজন্টালি রাখা যাবে না। আচ্ছা, এখানে দেখ, আমরা চারটে গিভেন ভেক্টর ধরে নেবো, ঠিক আছে? এ ভেক্টর, একটা বি ভেক্টর, সি ভেক্টর আর ডি ভেক্টর। এবার এদের ভেক্টর প্রোডাক্ট বার করবো, মানে এ ক্রস বি ভেক্টর আর করবো ক্রস সি ক্রস ডি ভেক্টর। এটা কি বলা হবে কি না, ভেক্টর প্রোডাক্ট অফ দ্য ফোর গিভেন ভেক্টরস এ বি সি ডি। এবার আমরা বার করবো যেটা, এই চারটে গিভেন ভেক্টরে ভেক্টর প্রোডাক্টের মানটা কি আসে। তাহলে তোরা এরকম লেখ যে লেট এ ভেক্টর কমা বি ভেক্টর কমা সি ভেক্টর এন্ড ডি ভেক্টর, let a vector comma b vector comma c vector and d vector are the four given vectors. Let a vector, b vector, c vector and d vector are the four given vectors. Then the product লিখবি এটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, then the product a cross b, then the product a cross b vector ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে cross c cross d vector which is a পাশে কমা দিয়ে লিখবে which is a vector quantity, which is a vector quantity, এটা ভেক্টর কোয়ান্টিটি হবে তো, which is a vector quantity is said to be, which is a vector quantity is said to be the vector product of, which is a vector quantity is said to be the vector product of four given vectors, which is a vector quantity is said to be the vector product of four given vectors a vector comma b vector comma c vector and d vector. এবার দেখ এর মানটা বার করব, প্যারাটা চেঞ্জ করে লিখবে নাও a vector cross b vector cross c vector cross d vector সমান e cross c cross d vector। পাশে লিখে নেবে where e vector is equal to a cross b vector। এখান থেকে বললেন লিখবো আমরা অ্যাডিশন রিমোটের ফর্মুলা অ্যাপ্লাই করে e vector dot d vector times of c vector minus e vector dot c vector times of d vector। এখান থেকে বললেন লিখবে a vector cross b vector dot d vector এই জিনিসটা times of c vector minus a cross b vector dot c vector এটা times of লিখবে d vector। এই যে এখান থেকে কোয়াড্রেন্ট লিখব সমান দিয়ে box of a b d times of c vector minus box of a b c times of d vector। এই যে এটাকে এক নাম্বার নাম দিলাম। এবার লিখো again a cross b vector এই একই এক্সপ্রেশনে লিখবে again a cross b vector a cross b vector cross c cross d vector এটা সমান a cross b vector cross f vector। c cross d টাকে ধরে নেবে f vector, যেখানে লিখবে where f vector is equal to c cross d vector, where f vector is equal to c cross d vector। এটাকে ভাঙো দিয়ে আগের মতন করে, এটাকে আগের মতন করে ভেঙে বলো কত আসছে। স্যার এটাকে আগে নিয়ে নিব না যা খুশি করে ভাঙো দিয়ে এটাকে ভেঙে বলো কত আসছে। এই যে ভাঙা হয়েছে কি পেলে বলো ওখান থেকে ভেঙে সিডি
বক্স অফ সিডিএ, তারপর যা পেজ লেখো ওখান থেকে লেখো therefore from 1 and 2, therefore from 1 and 2 এটাকে 2 নাম্বার নাম দাও, এই ডান দিকগুলোকে সমান লেখো। therefore from 1 and 2 দেখে from 1 and 2 থেকে ডান দিকগুলোকে সমান করবে। আচ্ছা তার আগে এক কাজ করো তো, from 1 and 2 থেকে লেখার আগে লিখে নাও এরকম। আচ্ছা এটা কত পেয়েছে বলো, আরেকবার বললে বলো কত পেয়েছে। CDA টাইমস অফ B আর মাইনাস CDB টাইমস অফ A, এসে তো সবাই এটা। আচ্ছা এইখান থেকে লিখে নাও হেয়ার, এটাকে বললাম 2 নাম্বার নাম দিতে, যে লেখো হেয়ার 1 and 2, from 1 and 2 থেকে পরে লিখছি, তার আগে এখানে লিখে নাও হেয়ার 1 and 2, হেয়ার 1 and 2 are the formulae, যেহেতু দুটো ফর্মুলা পেয়েছি সেজন্য ফর্মুলি বলছি, আর দ্য ফর্মুলি, এই যে কার ফর্মুলি বলো দেখি, চারটে ভেক্টরের ভেক্টর প্রোডাক্ট বার করার ফর্মুলা দেখো, এই এক নাম্বারটা আর 2 নাম্বারটা, তাহলে এখানে সেটাই সেই কথাটাই বলছি, দেখো হেয়ার 1 and 2 আর দ্য ফর্মুলি ফর, হেয়ার 1 and 2 আর দ্য ফর্মুলি টু ফাইন্ড আউট, দেখো টু ফাইন্ড আউট the vector product of four even vectors. Here 1 and 2 are the formulae to find out, are the formulae to find out the vector product of, are the formulae to find out the vector product of four given vectors, four given vectors, কি ভেক্টর না 4 given vectors, a vector, b vector, c vector, d vector. 1 and 2 are the formulae to find out the vector product of four given vectors a b c d. আচ্ছা এবার যেটা বলছিলাম দেখো নাও from 1 and 2, তাহলে দেখো যেহেতু বাঁ দিক দুটো সেম আছে, a cross b cross c cross d আছে, তাহলে আমি কি বলতে পারি ডান দিকগুলোকে ইকুয়াল করে দিতে পারি। তাহলে আমি ডান দিকগুলোকে এখন ইকুয়াল করছি, দেখো লেখো নাও from 1 and 2, ডান দিকগুলোকে ইকুয়াল করলে তাহলে পাবে দেখো বক্স অফ ABD, বক্স অফ ABD টাইমস অফ C ভেক্টর মাইনাস বক্স অফ ABC টাইমস অফ D ভেক্টর, এই জিনিসটা সমান 2 নাম্বার থেকে দেখো কি পাচ্ছ না, 2 নাম্বার থেকে পাবে বক্স অফ CDA, বক্স অফ CDA টাইমস অফ D ভেক্টর, আর বলো মাইনাস বক্স অফ CDB, minus box of CDB times of A vector, হলো। আচ্ছা এবার দেখো এখান থেকে পরের লাইনে লিখছি or box of ABD times of C vector minus box of CDA times of B vector plus box of CDB times of A vector is equal to box of ABC times of D vector। কি বললাম বুঝে গেল? box of ABC times of D vectorটাকে ডান দিকে নিয়ে গেছি আর বাকিগুলোকে সব বাম দিকে নিয়ে এসেছি। আচ্ছা এখান থেকে লেখো or দিয়ে দেখো CDA আছে, CDA এর মাইনাসটাকে আমি প্লাস করতে চাইছি, তাহলে CDA, তাহলে এই মাইনাসটাকে যদি প্লাস করতে যাই তাহলে কি লিখবো বলো, ADC বা DCA তাও তো বলা যাবে। তাহলে পরের লাইনে লেখো or দিয়ে ডান দিকটা আগে লেখো or box of ABC times of D vector, or box of ABC times of D vector সমান ডান দিকটা লিখবে দিয়ে box of ABD times of C vector, box of ABD times of C vector, এই যে তারপর লেখো প্লাস বক্স অফ
বলো কত বলে BCA দেখো box of BCA times of B vector plus box of CDB times of A vector। আচ্ছা এবার আমার একটা কোশ্চেন আছে এখান থেকে, তো যে লাইনটা বললাম দেখ ভালো করে বুঝে দেখ। এই যে লাইনটা বললাম অর্থাৎ বক্স অফ তোরা যে লাইনটা লিখলি ABC টাইমস অফ B ভেক্টর সমান তোরা লিখলি কি না বক্স অফ ABD টাইমস অফ C ভেক্টর লিখলি প্লাস বক্স অফ BCA টাইমস অফ লিখেছিস B ভেক্টর প্লাস বক্স অফ CDB টাইমস অফ A ভেক্টর লিখেছিস। এবার এখান থেকে কি আমি পরের লাইনে D ভেক্টর ইজ ইকুয়াল টু লিখে নিতে পারবো? হ্যাঁ স্যার, কারণ টাইমস অফ আছে তো পারবো না। এখান থেকে আমি D ভেক্টরটাকে পরের লাইনে D ভেক্টর সমান কি লিখতে পারবো না বল বক্স অফ ABD বাই বক্স অফ ABC টাইমস অফ C ভেক্টর প্লাস বক্স অফ DCA বাই বক্স অফ ABC টাইমস অফ B ভেক্টর প্লাস বক্স অফ CDB বাই বক্স অফ ABC টাইমস অফ A ভেক্টর। কিন্তু সেটা লেখা যাবে না প্রোভাইডেড দ্যাট কি প্রোভাইডেড দ্যাট লিখতে তখনই পারবো বক্স অফ এবিসি না তার মানে কি ABC টাকে নন কোপ্লেনার হতে হবে। এখান থেকে খুব ইম্পর্টেন্ট একটা রেজাল্ট আসছে, যে রেজাল্টটা অ্যাপ্লাই করে তোদের দেখ ওই বড় অঙ্কটা যেটা বইয়ে দেওয়া আছে, একটা বড় অঙ্ক ছিল দেখ সিমিলার এক্সপ্রেশন ফর বি এন্ড সি বলে একটা অঙ্ক ছিল দেখ দাগ দিয়েছিলাম, কোনটা বলছি বুঝতে পেরেছিস? 13 বি এরটা 13 দাগের বি এর অঙ্কটা, ওই অঙ্কটা করতে গেলে দেখ এইখানে যে থিওরিটা বলছি এই থিওরিটা কাজে লাগাবো। তার মানে এখান থেকে আমি যেটা বলতে চাইছি আমি এই ডি ভেক্টরটাকে আমি খেয়াল করে দেখ এখানে এ ভেক্টর আছে বি ভেক্টর আছে সি ভেক্টর আছে। আচ্ছা আমি যে লাইনটা বলছি আগে দেখ তারপর লিখবি, ভালো করে বুঝে দেখ আমি কথাটা কি বলছি। ডি ভেক্টরটাকে আমি এইভাবে দেখ লিখছি তাহলে সি বি বি সি ডি বি বাই বক্স অফ এ বি সি, এই জিনিসটা টাইমস অফ এ ভেক্টর হলো প্লাস তারপর একটা লিখছি দেখ বক্স অফ BCA বাই বক্স অফ ABC, এই জিনিসটা টাইমস অফ B ভেক্টর প্লাস বক্স অফ ABD বাই বক্স অফ ABC টাইমস অফ C ভেক্টর। তাহলে এই লাইনটা কখন লিখতে পারবো না যখন এই তলাকার এই বক্স অফ ABC টা কি হবে নট ইকুয়াল টু 0 হবে। তার মানে দ্যাট ইজ ABC এই তিনটে ভেক্টর কি হবে আর নন কোপ্লেনার ভেক্টর। তবেই কিন্তু আমি এই ডি ভেক্টরটাকে এই রকম আকারে লিখতে পারবো। ভালো করে শোন কথাগুলো কি বলছি। তাহলে এবার এই যে দেখ এটা একটা স্কেলার কোয়ান্টিটি, এটাও একটা স্কেলার কোয়ান্টিটি, তাহলে দুটো স্কেলার কোয়ান্টিটি ভাগফল কি হবে মনে কর 4/5, তাহলে কি সেটাও একটা স্কেলার। তাহলে আমি যদি মনে কর এইটাকে এখন ল্যামডা 1 ধরে নিই মনে মনে, তাহলে জিনিসটা কি আসছে বল দেখি না ডি ভেক্টর সমান ল্যামডা 1 টাইমস অফ এ ভেক্টর, যেখানে ল্যামডা 1 টা একটা স্কেলার এবং ল্যামডা 1 সমান কত না বক্স অফ সিডিবি বাই বক্স অফ এবিসি। ঠিক একই রকম ভাবে দেখ এটাও কি হবে একটা স্কেলার কোয়ান্টিটি হবে। তাহলে এটাকে আমি মনে কর ল্যামডা 2 ধরলাম, ঠিক আছে, যেখানে ল্যামডা 2 সমান বক্স অফ বিসিএ বাই বক্স অফ এবিসি হলো। আর এইটাকেও কি ধরছি একটা স্কেলার কোয়ান্টিটি ধরে নিচ্ছি ল্যামডা 3। তাহলে এখান থেকে আমি যেটা বলতে চাইছি দেখ ল্যামডা 3 সি ভেক্টর, যেখানে ল্যামডা 1 ল্যামডা 2 ল্যামডা 3 এর পরিচয়গুলো বলে দিতে হবে। তার মানে দেখ কি হলো বল দেখি এখানে এই যে ডি ভেক্টরটাকে এক্স্যাক্টলি ডি ভেক্টরটাকে দেখ এ বি সি এই তিনটে নন কোপ্লেনার ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করতে পারলাম। ডি ভেক্টরটা এনি ভেক্টর, ঠিক আছে, ডি এর জায়গায় এখানে অন্য জায়গায় থাকতে পারে, তুই আর ভেক্টরও নিতে পারিস। আর ভেক্টর সমান যদি হয় তাহলে সেই অনুযায়ী তোর কি হয়ে যাবে এটা ধর তখন কি হয়ে যাবে না সি আর বি ভেক্টর বাই এ বি সি টাইমস অফ এ ভেক্টর প্লাস বক্স অফ আর সি এ বাই বক্স অফ এ বি সি টাইমস অফ বি ভেক্টর এরকম ভাবে হবে। তার মানে দেখ এখান থেকে যেটা বলতে চাইছি আমি এই রেজাল্টটার দ্বারা, এই যে রেজাল্টটা যেটা পেলাম এ বি সি টা যেহেতু তিনটে নন কোপ্লেনার ভেক্টর, তাহলে আমরা এনি ভেক্টর মানে ডি ভেক্টর, এনি ভেক্টর মানে এখানে বলতে চাইছি ডি ভেক্টরটাকে আমরা ক্যান বি এক্সপ্রেস করা যাচ্ছে অ্যাজ এ লিনিয়ার কম্বিনেশন অফ থ্রি নন কোপ্লেনার ভেক্টর এ বি এবং সি ভেক্টর।
এবং এই রেজাল্টটাই আমরা ওই অঙ্কটা করার সময় 13 বি এর অঙ্কটা করার সময় কাজে লাগাবো। বোঝা গেল তাহলে রেজাল্টটা কি বললাম? আর এই রেজাল্টটা তোদের দেওয়া আছে দেখ বইতে, বইটা খোল একটু আন্ডারলাইন করে নে, যে যেটা লিখলি এখনো লেখাটা কমপ্লিট হয়নি তোদের। দেখ বইটা খোল, যে থিওরিটা বললাম দেখ সেটা পাবি তোদের বইতে। দেখ 61 পাতায়, 61 পাতায় দেখ দেওয়া আছে, একটু তলার দিকে দেখ 61 পাতায় রেসিপ্রোকাল সিস্টেমের আগে দেখ পেয়েছিস। দেখ এক জায়গায় লেখা রয়েছে এ বি সি বি নন কোপ্লেনার, দেন বক্স অফ এ বি সি নট ইকুয়াল টু 0 and we can solve for d vector as, আন্ডারলাইন করবি পেয়েছিস, we can solve for d vector as, দিয়ে দেখ d vector সমান যে লাইনটা লিখেছে এই দেখ সেই লাইনটাই এই লাইনটা বইতে দেখ। আর করোলারি সিওআর বলে দেখ লেখা রয়েছে, এটা মানে করোলারি আর কি, দিয়ে কি লেখা রয়েছে সিওআর এর আন্ডারে না ফ্রম 1 and 2 we get an important result which will satisfy by any four vector a b c d as, দিয়ে দেখ যে লাইনটা লেখা রয়েছে সেই লাইনটা নাথিং বাট, দেখ আমাদের কোন লাইনটা বল দিদি, এই যে এই লাইনটা 1 আর 2 থেকে সমান করে যেটা পেয়েছিলাম দেখ, দিয়ে ওখান থেকে abc টাইমস অফ d ভেক্টরটাকে এক জায়গায় নিয়ে নিয়েছে দেখ। মানে আমরা যে থিওরিটা বললাম সেটাই তোর ওই 3.5 এর বইতে আর্টিকেলে পড়ে দেওয়া আছে আর কি, যেটা বলতে চাইছি আমি। বইটা একটু এখান থেকে পড়ে দেখে নিবি। আচ্ছা তাহলে দেখ যে যতটা পর্যন্ত তোরা লিখলি এটা কমপ্লিট করবি, তাহলে বল কতটা পর্যন্ত লিখলি, ডি ভেক্টর সমান এই লাইনটা লিখেছিস, এটা লেখা হয়নি, তাহলে এই লাইনটা লেখার আগে এরকম লেখে এবার, তাহলে তোরা বোধহয় এই লাইনটা পর্যন্ত লাস্ট লিখেছিলি তাই তো। আচ্ছা এবার লেখ if a vector b vector c vector, if a vector b vector c vector are non-coplanar vector, if a vector b vector c vector are non-coplanar vector then box of abc not equal to 0. If a vector b vector c vector are non-coplanar vector then box of abc not equal to 0 and therefore আচ্ছা আগের লাইনটা ওটা যেখানে ছেড়ে এসেছিল ওটাকে 3 নাম্বার নাম দে তো এই লাইনটাকে, and therefore from 3 d vector is equal to, and therefore from 3 d vector is equal to, দেখো এই লাইনটা লিখে নেবে, d vector is equal to box of cdb by, দেখো box of cdb by box of abc times of a vector plus box of dca by box of abc times of b vector লেখা হয়েছে। এবার লেখো therefore বা thus any vector d vector, এই কথা তোমরা আন্ডারলাইন করবে, thus any vector d vector can be expressed as a linear combination of any three non-coplanar vectors. Thus any vector d vector can be expressed as a linear combination of any three non-coplanar vector, a vector, b vector and c vector. Full stop দেবে, বুঝলে? তোরা এই লাইনটা কি করে লিখলাম তার কারণ হিসাবে খাতার ডান দিকে একটা দাগ টেনে এই লাইনটাকে লিখে নিতে পারিস। কি বললাম বুঝেছিস? এটা বোঝার জন্য খাতার ডান দিকে একটা দাগ টান দিলে এই লাইনটা থেকে এই লাইনটা লিখে নিবি, যেখানে হয় λ1 সমান বক্স অফ সিডিবি বাই বক্স অফ এবিসি। নিজের বোঝার সুবিধার জন্য বলছি, খাতার ডান দিকে দিয়ে একটা দাগ টেনে এই লাইনটা লিখে নিবি, হয় λ1 ইজ ইকুয়াল টু এইটা, λ2 is equal to box of DCA by box of ABC
and lambda 3 is equal to এই লাইনটা লেখার পর বললাম where lambda 1 is equal to box of CBB by box of ABC, lambda 2 টা ধরেছি আমি কত না box of DCA by box of ABC, and lambda 3 is equal to box of ABD by box of ABC are scalars. Lambda 1, lambda 2, lambda 3 গুলো are all scalars হয়ে গেল। কি রে এটা বোঝা গেল তাহলে এখানে দেখে নে ভালো করে, যদি কারো কোনো কোশ্চেন থাকে এখান থেকে বলবি, এরপর আমি 13 বি এর প্রবলেমটাই আসবো তাহলে এই থিওরিটাকে কাজে লাগিয়ে খুব ভালো করে দেখে নাও পড়লে। ওই লাস্ট লাইনগুলো আন্ডারলাইন করতে বলেছি। thus any vector d vector can be expressed as a linear combination of three non-coplanar vectors a vector b vector and c vector। যে কোনো ভেক্টর d vector কে এক্সপ্রেস করা যাবে as a linear combination of, কার লিনিয়ার কম্বিনেশন আকারে না তিনটে নন কোপ্লেনার ভেক্টর a ভেক্টর b ভেক্টর c ভেক্টর, এবং সেটাই আমরা বলতে পারছি কোথা থেকে না দেখো এই লাইনটা থেকে, যেহেতু d ভেক্টর সমান সাম স্কেলার ইনটু a ভেক্টর প্লাস সাম স্কেলার ইনটু b ভেক্টর প্লাস সাম স্কেলার ইনটু c ভেক্টর। তাহলে তো লিনিয়ার কম্বিনেশন তো পড়েছিস। ক্লিয়ার হয়েছে তাহলে এই জায়গাটা বোঝা গেছে। তাহলে এবার নেক্সট এসো 13 বি এর প্রবলেমটা দেখো কি বলছে। 13 দাগের বি এর প্রবলেমটা এসো। আচ্ছা তোমরা এখানে একটা অঙ্ক ইনকমপ্লিট ছিল, কম হয়েছে, অঙ্কটা করতে পেরেছো? সেটা হচ্ছে দেখো তোমার 20 দাগে ওই 7 এর সেকেন্ড পার্টটা হ্যাঁ স্যার। সবারই হয়েছে? দীপঙ্কর এই করেছিস তো? করিসনি? আচ্ছা এখানে 13 বি একটা লেখো পড়ে দেখো কি বলছে। 13 দাগের বি এর অঙ্কটা এসো। বলেছে দেখো show that the three non-coplanar vector ABC can be put as এটা and similar expression for B and C vector। তাহলে দেখো কিভাবে কি করছি অঙ্কটা। আমরা জাস্ট যে থিওরেমটা দেখো প্রুভ করলাম সেই রেজাল্টটাকে আমরা কাজে লাগাবো। এখানে দেখো তোমাকে কি বলে দেওয়া আছে কোশ্চেনেতে না ABC 13 বি এর অঙ্কটা বলছি ABC তিনটে তোমাকে কি দেওয়া আছে নন কোপ্লেনার ভেক্টর দেওয়া আছে। তাহলে অ্যানসারটা এইভাবে দেখো শুরু করছি যে সিন্স a ভেক্টর b ভেক্টর c ভেক্টর আর নন কোপ্লেনার ভেক্টর, since a vector b vector c vector are non coplanar vector, therefore b cross c comma c cross a and a cross b are also non coplanar vector। বল তো এটা কোথা থেকে বলতে পারছি? বল এটা কোথা থেকে বলতে পারছি রে? 13 দাগের এর অঙ্কটা করেছি আমরা, এটা কিন্তু পরীক্ষা দেখিয়ে দিতে হবে, ঠিক আছে? b cross c c cross a a cross b are also non coplanar vectors। পাশে এখানে লিখে রাখলাম we have to prove this বলে, we have to prove this, এটা প্রমাণ করে দেখিয়ে দিতে হবে। আচ্ছা তাহলে দেখ আমরা সেক্ষেত্রে কি করতে পারবো বল দেখি। বল এই যে একটু আগে প্রমাণ করলাম, তাহলে এখন কি কি তিনটে নন কোপ্লেনার ভেক্টর হচ্ছে b cross c c cross a আর a cross b। তাহলে একটু আগে আমি কি প্রমাণ করলাম না any vector can be expressed as a linear combination of three non coplanar vector। তাহলে আমরা এই তিনটে যদি নন কোপ্লেনার ভেক্টর হয় তাহলে এখন আমরা কি করব না আগের রেজাল্ট থেকে লিখতে পারবো যে any vector a vector, any vector মানে এখানে কাকে ধরবো a ভেক্টরটাকে, can be expressed as a linear combination of three non coplanar vector কি কি b cross c c cross a a cross b। তার মানে কি লিখতে পারবো না a ভেক্টর সমান lambda 1 ধরবো না, a ভেক্টর সমান lambda 1 ধরতে পারিস, a ভেক্টর সমান l into b cross c plus m in times of c cross a plus n times of a cross b।
দেখ সেটাই তোদের বইতে অঙ্কটা তলায় একটু হিন্টস করে দেওয়া আছে, দেখ ভালো করে হ্যাঁ স্যার। আছে, সেটা লিখতে পারছি কিন্তু ওই যে থিওরেমটা আজ প্রথমে পড়লাম ওখান থেকে। তাহলে লেখো এবার, তাহলে উই হ্যাভ টু প্রুভ দিস, এবার লেখো therefore any vector any vector a vector can be expressed as a linear combination of, therefore any vector a vector can be expressed as a linear combination of three non-coplanar vectors, as a linear combination of three non-coplanar vectors can be expressed as a linear combination of three non-coplanar vectors. দিয়ে লিখবে কি কি বলো, b cross c, কমা দিয়ে লিখো c cross a and a cross b, that is a vector is equal to, that means তলায় লিখবে a vector is equal to L times of b cross c plus m times of c cross a plus n times of a cross b, এটাকে এক নাম্বার তোমরা নাম দিয়ে দাও, পাশে লিখে নাও স্কয়ার lmn r, স্কয়ার ছোট হাতের lmn r, স্কয়ার ছোট হাতের lmn r স্কেলার্স, স্কয়ার lmn r স্কেলার্স, ঠিক আছে? তাহলে কই বলতো এরপর কি করব, তাহলে কি মনে হচ্ছে দেখে, কি মনে হচ্ছে প্রমাণটার দিকে, ওই যে তোকে দেখাতে বলেছে so that three non-coplanar abc can be put as a vector সমান, ওই যে a vector সমান দিয়ে যে এক্সপ্রেশনটা দেওয়া আছে ওখান থেকে দেখে কি মনে হচ্ছে কি করতে হবে এরপর, lmn এর মানগুলো বার করতে হবে, কি করে মান বার করব বল, lmn এর মান বার করব, কি বলেছিস কি করে বার করব, হ্যাঁ হ্যাঁ কি বলছিস, লেখ এক নাম্বার লাইনটার বোথ সাইডে ডট প্রোডাক্ট নেব, টেকিং ডট প্রোডাক্ট অফ বোথ সাইডস অফ ওয়ান, এক্সপ্রেশনটা দেখে কিছু আন্দাজ করতে পারলি না, কি করতে হবে, taking dot product of both sides of one with a vector we get, taking dot product of both sides of one with a vector we get, তাহলে দেখ এক নম্বরের both সাইডে যদি a ভেক্টরের সাথে ডট প্রোডাক্ট নেওয়া হয়, taking dot product of both sides of one with a vector we get, তাহলে কি পাবি না a vector dot a vector সমান, দেখ এটাকে কত লিখবো, একবারে লিখবো box of abc, তাহলে l টাইমস অফ বক্স অফ এবিসি প্লাস তারপরে m টাইমস অফ বক্স অফ এসিএ প্লাস n টাইমস অফ বক্স অফ এএবি, তাহলে দেখ এই পার্টটা 0 হয়ে যাবে, এই পার্টটা 0 হয়ে গেল, তাহলে এখান থেকে দেখ পেয়ে যাচ্ছিস দ্যাট ইজ a ভেক্টর ডট a ভেক্টর সমান l টাইমস অফ বক্স অফ এবিসি, পাশে এখানে লিখে নাও সিন্স ইন এ স্কেলার ট্রিপল প্রোডাক্ট, since in a scalar triple product if two vectors are same, since in a scalar triple product if two vectors are same then its value is equal to 0, then its value is equal to 0, তাহলে এখান থেকে দেখো ইমপ্লাই দিয়ে l is equal to পেয়ে যাচ্ছ কত a dot a by box of abc হবে, এবার কি করব, এক নাম্বার লেখো again taking dot product of both sides of one, again taking dot product of both sides of one
কিছুই নেই অঙ্কটা দেখতে শুধু অত বড়। again taking dot product of both sides of one, again taking dot product of both sides of one with কি লিখবো b vector and c vector respectively, again taking dot product of both sides of one, again taking dot product of both sides of one with b vector and c vector respectively, and we get এই যে and we get একবার লিখে দেবো হ্যাঁ স্যার। তাহলে m is equal to বলো একবারে লিখবো বললে m is equal to কত লিখবো কে বলবে স্যার বি ডট বি মানে b dot b এ ডট বি a dot b by box of, আর দেখো b এর সাথে যখন ডট প্রোডাক্ট নেবো এদিকে দেখাও এটা হবে দেখো বাঁ দিকটা হবে, আমি লাইনটা লিখছি দেখো একবার, বাঁ দিকটা হচ্ছে a dot b সমান ডান দিকটা বলো এটা কত হবে l টাইমস অফ বক্স অফ bbc হবে প্লাস তারপরে m টাইমস অফ বক্স অফ, লেখ আর ওই লাইনটা লিখ বাবা একবার লিখিস না বুঝতে পারবি না, a dot b is equal to লাইনটা লিখ l টাইমস অফ বক্স অফ bbc প্লাস m টাইমস অফ বক্স অফ bca প্লাস n টাইমস অফ বক্স অফ bab। তাহলে এই পার্টটাকে জিরো করো আর শেষ পার্টটাকে জিরো করো, এখান থেকে পরের লাইনে লিখো or a dot b vector is equal to, or a dot b vector is equal to m into box of bca, এখান থেকে ইমপ্লাই দিয়ে লিখে নাও m is equal to a dot b by box of bca। এবার bca মানে কত bca মানে দেখো abc হচ্ছে, তাহলে এখান থেকে a dot b by box of abc পেয়ে গেলে, and আরেকবার লিখবে and আরেকবার কি করব বললাম এক নম্বরে বোথ সাইডের সাথে c এর ডট প্রোডাক্ট নেব, তাহলে বলো a dot c is equal to l times of box of cbc হবে cbc plus m times of box of cca plus n times of box of cab। আগের মতন করে দেখো প্রথমটা জিরো হচ্ছে সেকেন্ড পার্টটা জিরো হচ্ছে হলো, তাহলে এখান থেকে that is a dot c is equal to n into box of cab, আবার দেখো cab মানে কত এই যে এদিকে দেখো abc, তাহলে n টাইমস অফ বক্স অফ abc লিখে নাও এটাকে পরের লাইনে সমান দিয়ে, তাহলে এখান থেকে দেখো implies n is equal to a dot c by box of abc। এবার এই যে এলিমেন্ট স্কেলারের মানগুলো পেলে এই এলিমেন্ট স্কেলারের মানগুলো কোথায় সাবস্টিটিউট করব তাহলে এক নাম্বার রিলেশনেতে, তাহলে লেখো এবার নাও সাবস্টিটিউটিং দ্য ভ্যালুজ অফ এলিমেন্ট, নাও সাবস্টিটিউটিং বা পুটিং লেখো পুটিং দ্য ভ্যালুজ অফ এলিমেন্ট, putting the values of element in equation 1, putting the values of element in equation 1 এক নাম্বার সমীকরণে বসাচ্ছি দেখো এক নাম্বার সমীকরণ মানে দেখো আমাদের এক নাম্বার সমীকরণ ছিল এইটা, তাহলে দেখো a vector is equal to পেয়ে যাচ্ছ কত a vector is equal to বলো a dot a by box of abc, a dot a by box of abc তার পাশে লিখবে কত টাইমস অফ b ক্রস c হবে তো, এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখো b ক্রস c, মাঝখানে কোনো ডট বা ক্রস ইউজ করবে না, আচ্ছা প্লাস m এর জায়গায় মান বসাবে, m এর ভ্যালু পেয়েছো কত a ডট b বাই বক্স অফ abc, লেখো a ডট b বাই বক্স অফ abc এই জিনিসটা টাইমস অফ ফার্স্ট ব্র্যাকেটের ভেতর লেখো c ক্রস a পেজে প্লাস প্লাস তারপরে বলো n এর ভ্যালু পেয়েছো কত a ডট c বাই বক্স অফ abc এই জিনিসটা টাইমস অফ ফার্স্ট ব্র্যাকেটের ভেতর কত লিখছো a ক্রস b, বোঝা গেল? আচ্ছা এবার দেখ
হয়েছে? সবাই লেখা হয়েছে? এবার দেখ তোদের বইতে আরেকটা কথা লেখা রয়েছে, and similar expression for b and c, তার মানে হ্যাঁ ওটা আর বার করে দেখাবো না, ঠিক আছে? ওই বইয়ের মতন আমরাও লিখে দেবো and similar expression for b and c। তার মানে কি বলতে চাইছি? তার মানে বি ভেক্টরটাকেও আমরা কি করতে পারবো, ওই এ ভেক্টরটাকে যেমন ওইভাবে লেখা হয়েছে বি ভেক্টরটাকেও ওইভাবে এক্সপ্রেস করতে পারবো এবং সি টাকেও ওইভাবে এক্সপ্রেস করতে পারবো। তাহলে মনে কর তোকে যদি এ ভেক্টরের বদলে ওই প্রমাণটা বাঁ দিকে বি ভেক্টর দেওয়া থাকতো, তাহলে প্রমাণটা কিভাবে করতিস? এ ভেক্টরের জায়গায় যদি প্রমাণটাতে বাঁ দিকে বি ভেক্টর শূন্যটা দেখাতে বলতো, তাহলে তখন প্রমাণটা কিভাবে করতিস? না তখন আমাকে ওই যে লিখলি দেখ কথাটা, যে therefore any vector a vector can be expressed as a linear combination of three non-coplanar vector, তখন কি করতিস? ওই any ভেক্টরটা b ভেক্টর ধরে নিতে হতো। বা যদি c ভেক্টর থাকতো দেখাতে বলতো, তাহলে any ভেক্টরটা ওই c ভেক্টর ধরে নিতে হতো। বোঝা গেল কথাগুলো কি বললাম? তাহলে ওইখানে লিখে দাও and similar expression, বইয়ের মতনই তোমরা লিখে নাও and similar expression for b vector and c vector, and similar expression for b vector and c vector। তাহলে ফার্স্ট পার্টটা ক্লিয়ার হলো সবার কাছে? লেখো সেকেন্ড পার্ট বলে লেখো, এবার অঙ্কটা সেকেন্ড পার্টে দিয়েছো। দেখো সেকেন্ড পার্টটা কি বলছে, দেখো পড়ে দেখো। বলেছে দেখো শো ফার্দার দ্যাট এটা, তাহলে এখানে কি করব বলতে কি, সেকেন্ড পার্টেতে যেটা দেখাতে বলেছে এক্সপ্রেশনটা দেখে কিছু মনে হচ্ছে বলো দেখি? সেকেন্ড পার্টটা করার সময় দেখো আমরা এ বি সি ওই তিনটে নন কোপ্লেনার ভেক্টর নেব। অঙ্কটার প্রথমেই কি বলে দেওয়া আছে? এ বি সি আর থ্রি নন কোপ্লেনার ভেক্টর, আর এনি ভেক্টরটাকে কি নেব? বি ক্রস সি। কি বললাম? আবার রিপিট করছি, আমরা এখানে এনি ভেক্টর বি ক্রস সি টাকে এক্সপ্রেস করা যাবে as a linear combination of three non-coplanar vector a vector b vector and c vector, that is b cross c সমান l dash a vector plus m dash b vector plus n dash c vector। এবার আগের মতন করে কি করব? l dash m dash n dash এর মান বার করব। মানে জাস্ট আগে যেটা করেছিলি a b c ওই তিনটে ভেক্টর নন কোপ্লেনার বলেছিল, দিয়ে ওখান থেকে কি করলি? b ক্রস c c ক্রস a a ক্রস b টাকে নন কোপ্লেনার দেখালি, ওটা আগের অঙ্কে দেখিয়েছিলাম বলে আর এখানে দেখালাম না। দিয়ে কি করলাম না এনি ভেক্টর, তখন এই a b c এই তিনটে ভেক্টরের মধ্যে যে কোনো একটা ভেক্টরকে কি করলাম না b ক্রস c c ক্রস a আর a ক্রস b এই তিনটে ভেক্টরের নন কোপ্লেনার ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করলাম। আর সেকেন্ড পার্টে কি করছি না, সেকেন্ড পার্টে দেখ এই তিনটে ভেক্টরের মধ্যে যে কোনো একটা ভেক্টর, আমি প্রথম ভেক্টরটাকে নিচ্ছি b ক্রস c, তাহলে সেই ভেক্টরটাকে কি করছি না এই তিনটে, এটা তো নন কোপ্লেনার, এই তিনটা তো নন কোপ্লেনার ভেক্টর, তাহলে এই তিনটে নন কোপ্লেনার ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন আকারে লিখছি, যেটা দেখ এখানে। বোঝা গেল ব্যাপারটা কি হচ্ছে? লেখো তাহলে এবার সেকেন্ড পার্ট বলে হেডিং দাও, দিয়ে লেখো সিন্স a vector b vector c vector are non-coplanar vector, a vector b vector c vector are non-coplanar vector, therefore since a vector b vector c vector are non-coplanar vector, therefore any vector b cross c, এবার তোরা c cross এও নিতে পারিস, ঠিক আছে? আমাদের c cross এটা কেন নিচ্ছি না আমরা, b cross এটা কেন নিচ্ছি না, যেহেতু প্রমাণটা দেখ b cross a দিয়ে দেওয়া আছে বলে, সেই জন্যই b cross এটা নিচ্ছি। তোরা কিন্তু এই তিনটের মধ্যে যে কোনো একটা ভেক্টর নিতে পারিস, অসুবিধা নেই। তাহলে লেখ কি লিখলি বল, then any vector b cross c can be expressed as a linear combination, then any vector b cross c can be expressed as a linear combination of three non-coplanar vectors, as a linear combination of three non-coplanar vectors, as a linear combination of three non-coplanar vectors, কি লিখবো বল, a vector, b vector and c vector।
ये তলায় লিখে নিবি that is b cross c is equal to that is b vector cross c vector is equal to বলো কি লিখবো তাহলে না l dash a plus m dash b plus n dash c এখানে নাম্বারিং করে দাও তোমরা তাহলে কত নাম্বার হবে দেখো 2 না 3 কত হচ্ছে পাশে অবশ্যই লিখে নেবে স্কয়ার কত নাম্বার হচ্ছে 2 নাম্বার দাও 2 নাম্বার দাও পাশে অবশ্যই লিখে নেবে স্কয়ার l dash m dash n dash are scalars where l dash m dash n dash are all scalars ঠিক আছে কই বলো তো এবার কি করব তাহলে দেখি l dash m dash n dash এর মান বার করার জন্য এবার কি করব স্যার আমি তো ডট করব স্যার কার সাথে ডট নেব বিকজ b cross c এর সাথে লেখো তাহলে taking dot product of both sides of 2 taking dot product of both sides of 2 with b cross c taking dot product of both sides of 2 with b cross c we get taking dot product of both sides of 2 with b cross c we get taking dot product of both sides of 2 with b cross c we get ঠিক আছে এই লেখো তাহলে কত হবে না b cross c ভেক্টর ডট b cross c ভেক্টর করছি দেখো ক্যালকুলেশনটা b cross c এর সাথে আমরা এটাকে 2 নাম্বার নাম দিতে বলেছি b cross c এর সাথে ডট দিলে দেখো আসবে b cross c ডট b cross c সমান এটাকে লিখছি দেখো l ড্যাশ একবার লিখে দিচ্ছি বলো abc প্লাস m ড্যাশ bbc প্লাস n ড্যাশ বলো cbc তাহলে এই পার্টটা 0 হয়ে গেল এই পার্টটা 0 হয়ে গেল সমান দিয়ে এখানে লিখে নাও l dash times of box of abc এখানে লিখে নেবে since in a scalar triple product since in a scalar triple product if two vectors are same since in a scalar triple product এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে নাও if two vectors are same then its value is equal to 0 since in a scalar triple product if two vectors are same then its value is equal to 0 তাহলে এখান থেকে দেখো therefore l dash is equal to পেয়ে যাচ্ছ কত b cross c dot b cross c by box of abc আসবে দেখো এই যে সবাই লেখা হলে বলবে বলবো এই যে এবার লিখো similarly taking dot product of both sides of 2 similarly taking dot product of both sides of 2 similarly taking dot product of both sides of 2 with কার কার সাথে নেব বলো c cross a লেখো similarly taking dot product of both sides of 2 with c cross a and a cross b we get similarly taking dot product of both sides of 2 with c cross a and a cross b we get তাহলে দেখো c cross a এর সাথে প্রথমে নিচ্ছি তাহলে এটা হবে দেখো c cross a dot b cross c সমান l dash times of বলো কত লিখবো caa plus m dash times of cab plus n dash times of cac হবে c cross a এর সাথে ডট দিলে তাহলে দেখো কোনটা কোনটা 0 হয়ে যাচ্ছে প্রথমটা আর শেষটা তাহলে এখান থেকে লিখবে or দিয়ে or c cross a vector dot b cross c vector সমান m dash times of cab or দিয়ে লিখে নাও বুঝে or m dash is equal to তাহলে আচ্ছা m dash is equal to পাচ্ছি আমরা c cross এটা পরে লিখবে b cross c টা আগে লিখো ডট প্রোডাক্ট তো কমিউটেটিভ হয়
B cross C dot C cross A by box of CAB। পরের লাইনে এটা লিখে নাও সমান দিয়ে box of CAB মানেই হচ্ছে ABC। B cross C dot C cross A by box of ABC হলো। and also আরেকবার বার করবে and also বলো n dash এর মানটা বার করার জন্য and also a cross b এর সাথে ডট নেবো তাহলে a cross b আচ্ছা a cross b টাকে ডান দিক থেকে নাও b cross c dot a cross b করো b cross c dot a cross b সমান কত হবে l dash times of box of কত a a b হবে l dash times of box of a a b plus m dash times of box of b a b আর প্লাস n dash times of box of c a b। আচ্ছা তাহলে দেখো এখান থেকে পেয়ে যাচ্ছি আমাদের এই পার্টটা 0 হয়ে গেল এই পার্টটা 0 হয়ে গেল তাহলে b cross c dot a cross b সমান পড়ে যাচ্ছে n dash times of box of c a b। এটা পড়ে যাচ্ছে দেখো CAB মানে হচ্ছে box of ABC তাহলে n dash times of box of ABC তাহলে এখান থেকে লিখে নাও therefore n dash is equal to b cross c dot a cross b by box of কি হয়ে যাবে ABC। b cross c dot a cross b বলো b cross c dot a cross b তো যে by box of ABC। এবার দেখো এই যে l dash m dash n dash এর মানগুলোকে আমি কি করব ওই আগের মতন করে দেখো 2 নাম্বার রেজাল্টে সাবস্টিটিউট করে নেব। তাহলে দেখো now substituting the values of l dash m dash n dash now substituting the values of l dash m dash n dash now substituting the values of l dash m dash n dash in equation 2 we obtain substituting the values of l dash m dash n dash in equation 2 we obtain তাহলে দেখো কি পেয়ে যাচ্ছ না লেখো b cross c is equal to we obtain b cross c is equal to l dash এর জায়গায় বসাও b cross c dot b cross c by box of ABC এই যে এই জিনিসটা টাইমস অফ a ভেক্টর প্লাস তারপরে বলো তারপরটা কত লিখছো প্লাস b cross c ভেক্টর ডট c cross a ভেক্টর by box of ABC এই জিনিসটা টাইমস অফ b ভেক্টর প্লাস বলো b cross c ভেক্টর ডট a cross b ভেক্টর by box of ABC এই যে এই জিনিসটা টাইমস অফ কত হয়ে যাবে c ভেক্টর। এবার আগের মতন করে তোমাদের বইতে দেখো কি লেখা রয়েছে সিমিলার এক্সপ্রেশন ফর c cross a and a cross b তাহলে আগের মতন করে লিখে নাও and the similar expression for c cross a and the similar expression for c cross a and a cross b and the similar expression for c cross a and a cross b। দেখো টোটাল অঙ্কটা এখানে কমপ্লিট হলো দেখো বুঝতে পারা গেল কিনা ভালো করে দেখে নাও কি বললে তোদের বোঝা যাচ্ছে রে